এখানেই রয়েছে হাদি। কিছুক্ষণ আগে হাদিকে ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং হাদিকে যে সিঙ্গাপুর থেকে নিয়ে আসা হয়েছে যে গাড়ি বহরটি কিছুক্ষণ আগে কিন্তু ভিতরে প্রবেশ করেছে এবং কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এর প্রাঙ্গণ। কেননা এখানেই হাদিকে রাখা হয়েছে। হাদিকে দেখে অসংখ্য মানুষ ইতিমধ্যে ভিড় করেছে হাসপাতালের সামনে এবং আপনারা দেখতে পাচ্ছেন তথ্য সংগ্রহ করছে এবং হাসপাতালের সামনে। তবে আদি কিন্তু ইতিমধ্যে আছে ঢাকা এডিশন 24 পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি যে এই মুহূর্তে হাদির মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হাসপাতালের ভিতরে পৌঁছে গেছে এবং আগামীকাল সকালে তাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে ওখানে নিয়ে যাওয়া হবে এবং হাদির উসমান হাদির ভালোবাসার মানুষগুলো তাকে দেখার জন্য তার অসংখ্য মানুষ তাকে ভালোবেসে শ্রদ্ধা জানাতে এসেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সামনে এসেছে। হাদি মূলত ভারতের আগ্রাসন বিরোধী কথা বলার কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই কথাটাই বলতে চার তার ভালোবাসা এবং শোভাকাঙ্ক্ষী মানুষরা এবং তাকে ভালোবেসে অনেক দর্শক তার ভালোবাসা মানুষগুলো আসছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে এবং মিডিয়া কাভারেজ দেওয়ার চেষ্টা করতেছে এবং আগামীকাল তাকে যারা জানাজা শেষে তাকে সমাধি করা হবে কিন্তু কাজী বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পাশে। এই কথাটাই তার পরিবেশ সূত্র থেকে নিশ্চিত করে জানানো হয়েছে যে এই যে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে উসমান হাদির মরদেহটি অলরেডি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সামনে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সামনে এসে পৌঁছে তার অ্যাম্বুলেন্সে ঢুকছে। এখানে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা নিরাপত্তা দিচ্ছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। শেরেবাংলা এলাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সামনে প্রচুর আইন শৃঙ্খলা বাহিনী তারা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করতেছে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন হাসপাতালের সামনে যে আইল্যান্ডটা আছে আইল্যান্ডের উপরে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে। তার শুভাকাঙ্ক্ষী তার ভক্ত সে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচনের ঘোষণা দিয়েছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে এক হৃদয় বিদারক দৃশ্য পরিণত হয়েছে। তার ভালোবাসা মানুষগুলা তাকে না ভাই এখন পাই নাই না আপনারা দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন মিডিয়া সকল জাতীয় মিডিয়া থেকে শুরু সকল মিডিয়া তারা হাদির এগুলো কাভারেজ দেওয়ার চেষ্টা করতেছে। আমরাও চেষ্টা করতেছি আপনাদেরকে জানানোর জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে হিমঘরে রাখা হবে উসমান হাদির মরদেহটি। তারপরে শরীফ উসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বৃহস্পতিবার রাতে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে এবং সে একজন হলো জুলাই আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, ভারতের আগ্রাসন বিরোধী কথা বলতো এবং নতুন একটা বাংলাদেশ বিনির্মাণের জন্য সে তার সর্বোচ্চ চেষ্টা ছিল যে বাংলাদেশ একটা বিনির্মাণ করবে এবং বাংলাদেশে দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ, রাজনীতি শৃঙ্খলা একটা রাজনীতি আসবে, এইগুলা নিয়ে সে কাজ করত। ওসমান গনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে কাজ করত
সে একজন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে মুখপাত্র ছিল, সে উসমান গনি। এবং তার প্রথম জানাজার হয় সিঙ্গাপুরে, এবং তার দ্বিতীয় বাংলাদেশে তার প্রথম জানাজার হবে মানিক মিয়া এভিনিউতে। এখন কয়টায় জানাজার হবে সেই তথ্য এখন পর্যন্ত আমাদেরকে জানানো হয় নাই, জানানো হলে আপনাদেরকে আমরা সেই বিষয়টা জানাইতে পারবো। এই মুহূর্তে আমরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের সামনে আছি। এখান থেকে হাদির মরদেহটি ভিতরে ঢুকে গেছে এবং দেখতে পাচ্ছেন আপনারা আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি ভিতরে প্রবেশ করতেছে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে। এই কারণে আইন শৃঙ্খলা বাহিনীর গাড়িগুলো ভিতরে ঢুকতেছে এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ভিতরে প্রবেশ করতেছে। এই মুহূর্তে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি, দেখুন এখানে সকল কিছু থেকে কাভারেজ দেওয়ার চেষ্টা হচ্ছে।